ফ্ল্যাট প্রতারণা মামলায় অবশেষে আদালতে হাজিরা দিলেন নুসরাত। আমাদের সঙ্গে রয়েছেন এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের প্রতিনিধি পিয়ালি। কি জানা যাচ্ছে, কেন তিনি হাজিরা দিলেন? তুমি জানো যে প্রচুর সংখ্যক বয়স্ক লোকেদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল এবং ফ্ল্যাট দেওয়ার নামেই প্রতারণার অভিযোগ উঠেছিল। যে সংস্থা এই প্রতারণা করেছিল তার অন্যতম ডিরেক্টর ছিলেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান, এবং এই মামলাতে তার হয়ে অ্যাপিয়ার করার জন্য তিনি আবেদন করেছিলেন 205-এ। তার আইনজীবী এই সময় আদালতে তিনি হাজিরা দেবেন না, আদালতে তার আইনজীবী উপস্থিত থাকবেন। এবং এর আগেই আদালত নির্দেশ দিয়েছিল যে 6 নম্বর কোর্টের বিচারক যে তাকে সশরীরে আদালতে এসে এই বিষয়ে বন্ড দিয়ে যেতে হবে, কিন্তু নুসরাত জাহান তার বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছিল এবং তার যেটা বক্তব্য ছিল যে তিনি সশরীরে হাজিরা দেবেন না, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি হাজিরা দিতে চান। কিন্তু উচ্চ আদালতও তার সেই আর্জি খারিজ করে দেয় এবং 24 তারিখে তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আলিপুরে 6 নম্বর কোর্টে। কিন্তু 24 তারিখের আগেই আজকেই একেবারে হঠাৎ করে জজ দাশগুপ্তকে নিয়ে এবং তার আইনজীবীকে নিয়ে নুসরাত জাহান তিনি 6 নম্বর আদালতে আসেন, হাজিরা দেন আদালতের নির্দেশ মেনে, এবং যে বন্ড অর্থাৎ 205-এ তার হয়ে আইনজীবী অ্যাপিয়ার করবে সেই সংক্রান্ত বন্ড দিয়েছেন বলে কিন্তু সূত্রের খবর। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।